জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। মানি ব্যাগে রাখুন এই জিনিসগুলো, অর্থ আকর্ষিত হবে চুম্বকের মতো। মানি ব্যাগ কখনো খালি হয়ে যাবে না, সব সময় ভরা ভর্তি থাকবে। কোন জিনিসগুলো রাখলে তবেই মানি ব্যাগ ভর্তি থাকবে সেই বিষয়ে বলছি। অনেকগুলো জিনিসের কথা বলবো, তবে হ্যাঁ, যতগুলো জিনিসের কথা বলবো সব জিনিসগুলো একেবারে ভরে দিলে হবে না। আপনারা চাইলে একটা একটা করে পরীক্ষা করে দেখতে পারেন। হয়তো একটা জিনিস প্রথমে রাখলেন, কিছুদিন দেখলেন সেটায় হয়তো উপকার পাচ্ছেন না, আবার দ্বিতীয় জিনিসটা রাখুন, পরীক্ষা করে দেখুন, সেইভাবে করুন। একেবারে সব জিনিসগুলো ধরে বেঁধে নিয়ে মানিব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন, তাহলে কিন্তু কোনো ফল হবে না, জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তাই জন্য বলছি একটা একটা করে রাখুন। তো আপনাদেরকে মানি ব্যাগ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ছেঁড়া ফাটা মানি ব্যাগ নিলে চলবে না। মানি ব্যাগের মধ্যে কাগজপত্র ঠেসে ঠেসে রাখা চলবে না। মানি ব্যাগে টাকা পয়সা যেগুলো রাখবেন, সেই টাকা পয়সাগুলোকে বেশ যত্ন করে রাখবেন। অতিরিক্ত পরিমাণে খুচরো পয়সা রাখবেন না। টাকাগুলোকে বেশ সহজভাবে রাখবেন, ভালো মানে ভাঁজ করে দলা মচড়ানো করে ঢুকিয়ে দেবেন না। মানি ব্যাগটাকে এইভাবে রাখার চেষ্টা করবেন সুস্থভাবে। দেখুন, মানি ব্যাগে যদি বাজে জিনিস থাকে অতিরিক্ত পরিমাণে, যেগুলো কোনোদিনই কাজে লাগবে না, এমনকি ওষুধপত্রও অনেকে মানি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। হয়তো জ্বরের ওষুধ বা গ্যাস অম্বলের ওষুধ, এরকম ধরনের কোনো ওষুধ হয়তো, হ্যাঁ জানি যেটা প্রয়োজনীয় ওষুধ, কিন্তু সেই ওষুধ মানি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। খুবই কিন্তু খারাপ। মা লক্ষ্মীকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। মা লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন, আপনার মানি ব্যাগ থেকে টাকা পয়সা পড়ে যাবে, মানি ব্যাগ হারিয়ে যাবে, এরকম ঘটনা ঘটতেই থাকবে। মানি ব্যাগের মধ্যে যদি বহুদিনের পুরনো স্লিপ, কাগজপত্র রেখে দেন ভর্তি করে, সেটাও কিন্তু মা লক্ষ্মীকে চঞ্চল করে দেওয়া হয়। মা লক্ষ্মী স্থায়ীভাবে অচলা হয়ে আপনার মানি ব্যাগে থাকবে না, বসবাস করবে না। তাই এই জিনিসগুলো একটু মনে রাখতে পারলে খুব ভালো। মানি ব্যাগ সবসময় বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, ছেঁড়া ফাটা না থাকে। এমনকি ছেঁড়া টাকা যেগুলো, সেগুলোও কিন্তু মানি ব্যাগে রাখা উচিত নয়। এবার আপনাদেরকে বলি, আমি জানি অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনারা, আর আপনাদের সময় নষ্ট করব না, বলে দিই। প্রথম যে জিনিসটার কথা আপনাদেরকে বলবো, এই জিনিসটা হচ্ছে একটি ছোট কয়েন, 1 টাকারই হোক বা 5 টাকারই হোক, চালু কয়েন। এই ছোট ছোট একেবারে যে কয়েনগুলো অচল হয়ে গেছে, যেগুলো বাজারে মার্কেটে চলে না, সেটা নিলে চলবে না। যেটা চালু আছে সেরকম কয়েন একটা নিয়ে নেবেন। নিয়ে ওই কয়েনে আপনারা হলুদ মাখিয়ে নেবেন খুব ভালো করে। একটু চন্দন আর হলুদ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেবেন। তারপর একটু আতর ওতে দিয়ে দেবেন, বা একটু অগরু দিয়ে দেবেন। তারপর আপনারা একটা হলুদ শালু কাপড়ে ভালো করে বাঁধবেন, বেশ পাতলা করে বাঁধবেন। বেঁধে একটা সুতো জড়িয়ে দিতে পারেন, বা সুতো দিয়ে বেঁধে দিতে পারেন, লাল রঙের সুতো দিয়ে বা হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে দেবেন। তারপর ওটাকে আপনার মানি ব্যাগে রেখে দিন। এতে করে কি হবে, আপনার অর্থ বাজে খরচ হবে না। আপনার মন দেখবেন চাইবে না যে বাজে খরচ করতে, আপনাকে বাধা সৃষ্টি করবে। আপনার মানি ব্যাগে সবসময় দেখবেন টাকা পয়সা থাকছে, আপনার দিকে টাকা পয়সাগুলো আকর্ষিত হবে ওই জিনিসটা রাখলে। এরপর বলি, আপনারা মানি ব্যাগে একটি কয়েন, রূপোর টাকা হয় বা রূপোর প্লেট হয়, ছোট রূপোর
প্লেট গোল, ওর ওপরে মা লক্ষ্মী আঁকা আছে, বা ছোট মা লক্ষ্মীর রূপোর মূর্তি, ছোট্ট রূপোর মা লক্ষ্মীর মূর্তি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন। খুব ভালো জানবেন আপনি ব্যবসায়ী করুন, চাকরি করুন, যাই করুন, আপনার আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে আসবে। মা লক্ষ্মী সদা সর্বদা আপনার সাথে থাকবেন এবং স্থায়ীভাবে থাকবেন। কোথাও বাজেভাবে কোনো টাকা পয়সা ব্যয় হবে না, বাজে খাতে ব্যয় হবে না। আপনার সব সময় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তৈরি হবে, আপনার মানি ব্যাগ সব সময় ভর্তি থাকবে। এমন হয় অনেক সময় মানি ব্যাগ হামেশাই দেখা যায় যে কিছু হয়তো কেনার ইচ্ছা হয়েছে, আপনি কিনতে যাচ্ছেন, দেখলেন মানি ব্যাগে সেই পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। এমন ঘটনায় অনেক সময় আপনারা পড়েন, কিন্তু এইরকম ঘটনায় আপনারা পড়বেন না, দেখবেন মানি ব্যাগে টাকা আছে। এটা আপনারা রাখুন। মা লক্ষ্মীর ছোট্ট মূর্তি রূপোর, অথবা রূপোর প্লেটের ওপরে মা লক্ষ্মীর মূর্তি আঁকা আছে। এবার যে তৃতীয় যে জিনিসটার কথা বলবো, তৃতীয় জিনিসটা হচ্ছে তুলসী গাছের শিকড়। তুলসী গাছের ছোট্ট একটুখানি শিকড় আপনারা নিয়ে নেবেন, ওটাকে ভালো করে চন্দন মাখিয়ে নেবেন, সাদা চন্দন, আপনার মানি ব্যাগে রাখতে পারেন। খুব ভালো ফল পাবেন, দেখবেন আপনার কখনো টাকার অভাব হবে না, সব সময় আপনার হাতে টাকা থাকবে, কোনো সময় হাত ফাঁকা থাকবে না। এবার চতুর্থ যে জিনিসটার কথা বলবো, এই চতুর্থ জিনিসটা হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক কিন্তু যখন আপনারা ময়ূরের পালকটি কিনতে যাবেন দোকানে, এই ময়ূরের পালকের দাম দোকানদার যা বলবে সেই দামে কিনে নেবেন, দাম দরাদরি করবেন না। ময়ূরের পালক একটু নিয়ে আসুন, ওপরের যে মাঝের অংশটা ময়ূরের পালকের, সেই মাঝের অংশটা নেবেন, ওটা মানি ব্যাগের মধ্যে রাখবেন। আপনাদের গৃহে যদি ভগবান শ্রীকৃষ্ণ আছেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় আগে মানে মুকুটের চূড়ায় আপনারা ওই ময়ূরের পালকটা আগে লাগিয়ে দিতে পারেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই ময়ূরের পালকটা নিয়ে আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন। আবার নতুন একটা কিনে নিয়ে এসে ভগবানের মাথার চূড়ায় দিয়ে দিন, এটাও করতে পারেন। এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। ময়ূরের পালক মানে ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের, সব সময় উনি ময়ূরের পালক সঙ্গে রাখতেন, আর সমস্ত বিপদের হাত থেকে উনি রক্ষাও পেতেন, সমস্ত মানে কাজ উনি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারতেন। তাই ময়ূরের পালক বিনা উনি থাকতেন না, সব সময় ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের কাছে থাকতো। তাই আপনারা আপনাদের মানি ব্যাগে ময়ূরের পালক রাখতে পারেন, এবং ময়ূরের পালক মানি ব্যাগে রাখলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবার যে জিনিসটার কথা বলবো, এটা হচ্ছে ছোট একটুখানি কালো হলুদ, ছোট একটু কালো হলুদ আপনারা আপনাদের মানি ব্যাগে এমনি ফেলে রাখতে পারেন। এতে কোনো কাপড় বা সুতো দিয়ে বাঁধার দরকার নেই। ছোট্ট একটুখানি কালো হলুদ দশকর্মার দোকানে পাবেন, এটাও কিন্তু দরাদরি করবেন না, এক ডাকে কিনে আনবেন। কিনে নিয়ে এসে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন, খুব উপকার পাবেন। দেখবেন আপনারা আপনাদের ব্যাংকেও টাকা পয়সা জমাতে পারবেন। আপনাদের গৃহে যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও দেখবেন সব সময় টাকা পয়সা মজুদ থাকবে। এই কালো হলুদের এত গুণ, এটা আপনারা রাখতে পারেন। এবার আপনাদেরকে আরেকটা জিনিসের কথা বলি, এটা হচ্ছে আতপ চাল। আতপ চাল অল্প একটু গোটা গোটা দানা, 21টা দানা আতপ চাল
আপনারা আপনাদের মানি ব্যাগে রাখুন, সাদা কাপড়ে বাঁধুন চালগুলোকে, তারপর মানি ব্যাগে রেখে দিন। যদি সম্ভব হয় মা লক্ষ্মী নারায়ণ আপনার গৃহে আছে বা মা লক্ষ্মী দেবী আছেন, মা লক্ষ্মীর চরণে রাখুন আগে, তারপর ওখান থেকে নিয়ে আপনার মানি ব্যাগে রাখুন। দেখবেন এতে করেও কিন্তু আপনার টাকা পয়সার অভাব হবে না, আপনার অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, অর্থ আসতে শুরু করবে হাতে। এবার যে জিনিসটার কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের মানি ব্যাগে ছোট্ট একটুখানি কড়ি, একটা কড়ি হলুদ রঙের, এই কড়ি আপনারা আপনাদের মানি ব্যাগে একটা ফেলে রাখতে পারেন। এটাও কিন্তু অর্থকে আকর্ষণ করে খুব, আপনার মনকে শান্ত রাখবে, বাজে খরচ আটকে দেবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, একটা কড়ি যদি আপনার ব্যাগে রাখেন, তবে এই কড়িটাকেও কিন্তু মা লক্ষ্মীর চরণে আগে রাখবেন, বৃহস্পতিবার পুজো অর্চনা করে নেবেন, তারপর মা লক্ষ্মীর চরণ থেকে ওই কড়িটা নিয়ে আপনার মানি ব্যাগে একটা কোনায় ফেলে রেখে দিন। খুব উপকার পাবেন। আপনার দেখবেন মন চাইবে না যে কিছু মানে বাজে জিনিস, বাজে খাতে কিছু খরচ করার। আপনার ব্যাগেও দেখবেন টাকা পয়সা সব সময়ের জন্য থাকছে, এটা আপনারা রাখতে পারেন। এবার আরো একটা জিনিসের কথা বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে এলাচ। সবুজ যে এলাচ, এই সবুজ এলাচ একটা আপনার ব্যাগে ফেলে রাখুন, মানি ব্যাগে। আমি আপনাদেরকে সকলকেই বলছি, ছেলে বা মেয়ে বলে এখানে কেউ মানে বাধা নেই, সবাই রাখুন, সবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা এলাচ মানি ব্যাগে ফেলে রাখুন, সবুজ এলাচ, গোটা এলাচ, মুখ ফাটাগুলো নেবেন না, গোটা দেখে নেবেন। ওই এলাচ মানি ব্যাগের একটা জায়গায় রেখে দিন, দেখবেন এতেও কিন্তু ধন আকর্ষিত হয়, আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন, মা লক্ষ্মী মানে অচলা হয়ে আপনার কাছে সদা সর্বদা থাকবেন, মা লক্ষ্মী কোথাও যাবেন না। এটা আপনারা রাখতে পারেন। এবার আপনাদেরকে আরো একটি জিনিসের কথা বলে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের মানি ব্যাগে লবঙ্গ একটা রেখে দিতে পারেন, একটা ফুলওয়ালা লবঙ্গ রেখে দিতে পারেন। এতেও কিন্তু মানসিক শান্তি থাকবে, আপনার মানি ব্যাগ ভর্তি থাকবে, আপনার বাজে খরচ আটকাবে। এই লবঙ্গেরও এত গুণ, আপনারা লবঙ্গও রাখতে পারেন মানি ব্যাগের মধ্যে। এবার আপনাদেরকে আরো একটা জিনিসের কথা বলে দিচ্ছি, সিলভার কয়েন। সিলভার কয়েন একটা নেবেন, ওই কয়েনটা একটা সাদা কাপড়ে বা লাল কাপড়ে মুড়বেন। যদি সিনথেটিক বা পলিয়েস্টারের কাপড় হয় সব থেকে ভালো, জানবেন ওই সিনথেটিক বা পলিয়েস্টারের কাপড়ে ভালো করে একটু মুড়ে নেবেন, তারপর মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন। এই সিলভার কয়েন যদি মানি ব্যাগে রাখতে পারেন, কি হয় জানেন? দেখবেন আপনার সর্বদিক দিয়ে কাজে সফল হচ্ছেন, আপনার বিপদ আসবে না, আপনার টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না, আপনার ব্যাংক ব্যালেন্স সব সময় থাকবে, ব্যাংকে কোনোদিনও টাকা শেষ হবে না, আপনার মানি ব্যাগে টাকা শেষ হবে না, আপনার ঘরেও টাকা শেষ হবে না। সব সময় দেখবেন একটা টাকার জোয়ার। আর কোনো না কোনো দিক থেকে এইটা, আর যদি সিলভার কয়েন যদি একটি মানি ব্যাগের মধ্যে রাখতে পারেন, তবে এই সিলভার কয়েনটাও কিন্তু বাড়িতে নিয়ে এসে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে মায়ের চরণে দিয়ে দেবেন, পুজো অর্চনা করে নেবেন, তারপর রাখবেন। এটা কিন্তু সব থেকে ভালো এবং মোক্ষম উপায়। সিলভার কয়েন সর্বদিক দিয়ে আপনাকে সুরক্ষা দেবে।
আপনাকে বাজে খরচ করতে দেবে না, আটকে দেবে, আপনাকে সুস্থ রাখবে। আমি এতটা জোর দিয়ে বলছি, আপনার সাথে থাকছে সব সময়, সেই জন্যই আপনাকে সুস্থ রাখবে। আপনার মানিব্যাগ কোনোদিনও হারাবে না, আপনার টাকা পয়সা পড়ে যাবে না, হারিয়ে যাবে না। আপনি দেখবেন সব সময় একটা টাকার মানে গন্ধ পাবেন, সব সময় একটা অর্থ আপনার দিকে আকর্ষণ করবে, আপনার কাছে আসবে। আপনি অর্থকে খুব ভালোভাবে ছুঁতে পারবেন, স্পর্শ করতে পারবেন। সব সময় আপনাকে ধনী ধনী ভাব একটা এনে দেবে মনের মধ্যে। আর এই ধনী ভাব এনে দিলেই আপনি অনেক বেশি ধন সম্পদের মুখ দেখতে পারবেন। আপনি অনেক বেশি কাজে এনার্জি পাবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, অনেক ভালোভাবে কাজ করে এগিয়ে যেতে পারবেন। এই সিলভার কয়েন একটা অবশ্যই যদি ব্যাগে রাখতে পারেন, সর্বদিক দিয়ে ভালো থাকবেন, সর্বদিক দিয়ে আপনি সুরক্ষা পাবেন। এতটাই জোর দিয়ে বললাম। আপনারা আমাকে কমেন্টে ভালো মন্দ যা আপনাদের লাগছে অবশ্যই জানান লিখে। যদি কোনো প্রশ্ন থাকে করুন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মানি ব্যাগ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।